আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো লাউ দিয়ে গরুর মাংস রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। রেগুলার রান্নার তেল দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন গরম মশলা তেজপাতা দিয়ে দিব আর এগুলোকে সামান্য ভেজে নিব। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য ভেজে নিতে হবে। হলুদ মরিচের গুঁড়ো আমি হালকা ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা লাউ আর আলুগুলো দিয়ে দিব, তারপর এটাকে মিক্স করে নিতে হবে। এই তো লাউ আর আলুগুলো মিক্স করে নিয়েছি। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব, তারপর এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আরেকটি সরা দিয়ে ঢেকে দিব, বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক এসে পড়েছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখতেই পারছেন আলুটা কি সুন্দর কুক হয়ে গেছে। পরিমাণ মতন শাক বাটা দিয়ে দিব আর এটাকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। এই তো মাংস রান্না হয়ে গেছে। এখন আমি চুলায় কিন্তু বসিয়ে রাখবো, কোনো প্রকারের জাল দিব না, তাহলে মাংসটা অনেক বেশি সফট হয়ে যাবে। এই তো গরম গরম সার্ভ করে নিলাম লাউ দিয়ে গরুর মাংস রান্না। দেখতেই তো পাচ্ছেন কত বেশি লোভনীয় লাগছে, আর এটা কিন্তু খেতে অনেক বেশি স্পাইসি হয়েছে। যারা যারা লাউ দিয়ে মাংস রান্না খেয়েছেন তারাই জানেন আসলে এটা খেতে কত বেশি মজা লাগে। আর যারা খাননি তারা অবশ্যই লাউ দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।